গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্য দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 23শে ডিসেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সেই সঙ্গে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে তারা যেমন নিত্য নতুন কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানতে পারবে, সেই সঙ্গে আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে আর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা থাকবে না। সেই সঙ্গে সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে এখানে যখন যা ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসে ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি ব্যাস সম্মান 2023 এর জন্য কে নির্বাচিত হয়েছেন? উত্তর হবে পুষ্পা ভারতী। পুষ্পা ভারতী সম্প্রতি ব্যাস সম্মান 2023 জন্য নির্বাচিত হয়েছেন। এই ব্যাস সম্মানটা কি? এটা একটা সাহিত্য সম্মান। আচ্ছা, এই সম্পর্কে আমরা জেনে নেব। প্রখ্যাত হিন্দি লেখিকা পুষ্পা ভারতী 2016 সালে স্মৃতিকথা, ইয়াদেইন ইয়াদেইন অর ইয়াদেইন এগুলো তার সাহিত্য, এই জন্য 33তম ব্যাস সম্মানে 2023-এর জন্য তিনি নির্বাচিত হয়েছেন। এটা সুপারিশ করেছে কে? কে কে বিড়লা ফাউন্ডেশন। এটি অফিসিয়াল বিবৃতিটা দিয়েছে যে, এবং এটা সুপারিশ করেছে। এই ব্যাস সম্মান একটি সাহিত্য পুরস্কার যা প্রথম দেওয়া হয়েছিল 1991 সালে। নেক্সট, সোলার প্রকল্পের জন্য কোন ব্যাংক জার্মান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে লাইন অফ ক্রেডিট চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এইটি জার্মান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে লাইন অফ ক্রেডিট নামে একটি চুক্তি স্বাক্ষর করেছে। নেক্সট, সম্প্রতি ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2023 জন্য সম্মানিত হয়েছেন কে? এর উত্তর হবে আলী আবু। এটা আবু হবে আলী আবু আওয়াত এবং ড্যানিয়েল বারেন বইমে। এরা যৌথভাবে ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2023 জন্য সম্মানিত হয়েছেন। আমরা জেনে নেব এদের সম্পর্কে। সঙ্গীত কন্ডাক্টর ড্যানিয়েল বারেন বইম এবং শান্তিকর্মী আলী আবু আওয়াত, যিনি ইসরায়েলি এবং ফিলিস্তিনি জনগণের মধ্যে বন্ধুত্ব প্রচারে কাজ করেছেন, এবং তাই এদেরকে যৌথভাবে 2023 সালের জন্য শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কারে ভূষিত হয়েছেন। নেক্সট, স্টেলান্টিস ইন্ডিয়া এর নতুন সিইও এবং এমডি পদে নিযুক্ত হবেন কে? এর উত্তর হবে আদিত্য জয়রাজ। আদিত্য জয়রাজ 1 জানুয়ারি 2024 সাল থেকে স্টেলান্টিস ইন্ডিয়া এর সিইও এবং এমডি পদে নিযুক্ত হবেন। নেক্সট, ভিশনারি লিডার আইকন 2023 অ্যাওয়ার্ড পেলেন কে? এর উত্তর হবে ডক্টর শ্রীনিবাস নায়েক ধারাবাত। ইনি ভিশনারি লিডার আইকন 2023 অ্যাওয়ার্ড পেয়েছেন। নেক্সট, এই সম্পর্কে আমরা জেনে নেব। ডক্টর শ্রীনিবাস নায়েক ধারাবাত ভিশনারি লিডার আইকন 2023 পুরস্কার পেয়েছেন, যিনি রিয়েল ভিশন হোমস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ডক্টর শ্রীনিবাস নায়েক ধারাবাত। তিনি ডক্টর শ্রীনিবাস নায়েক ধারাবাত ভিশনারি লিডার আইকন 2023 পুরস্কার পেয়েছেন, যিনি রিয়েল ভিশন হোমস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ডক্টর শ্রীনিবাস নায়েক ধারাবাত। তিনি তাহলে রিয়েল ভিশন হোমস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান। ভারতের নিউ কনস্টিটিউশন ক্লাবে পঞ্চম জাতীয় সম্মেলন SRAA তে ভিশনারি লিডার আইকন অ্যাওয়ার্ড 2023 তিনি গ্রহণ করেছেন। নেক্সট, ITF ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড 2023 জিতলেন কে? নোভাক জোকোভিচ এবং আর্নিয়া সাবালেঙ্কা। এরা যুগ্মভাবে জিতেছে। এই নোভাক জোকোভিচ কি বেলারুসের টেনিস খেলোয়াড় এবং আর্নিয়া বেলারুসের খেলোয়াড়। এই নোভাক জোকোভিচ সার্বিয়ান টেনিস খেলোয়াড় এবং এই আর্নিয়া তিনি বেলারুসের খেলোয়াড়। নেক্সট, নাইহলম প্রাইজ ফর এডুকেশন জিতলেন কে? এর উত্তর হবে মুম্বাইয়ের কেমিস্ট্রি প্রফেসর সবিতা লাদাকে। তিনি রসায়ন শিক্ষার শ্রেষ্ঠত্বের জন্য এই নাইহলম প্রাইজ ফর এডুকেশনে এই পুরস্কারটি পেয়েছেন। নেক্সট, 67তম ন্যাশনাল স্কুল গেমস শুরু হলো কোথায়? এর উত্তর হবে নিউ দিল্লিতে। এটি নিউ দিল্লিতে 67তম ন্যাশনাল স্কুল গেমসটি শুরু হয়েছে। এই সম্পর্কে আমরা জেনে নেব। এটি বক্সি স্টেডিয়ামে হচ্ছে এবং ফুটবল অনূর্ধ্ব 19 এবং ভলিবল অনূর্ধ্ব 17 ছেলেদের জন্য
67তম জাতীয় স্কুল গেমস উদ্বোধন করলেন রাজ্যপাল মনোজ সিনহা। ইনি জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল। জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহা তিনি এই 67তম জাতীয় স্কুল গেমস উদ্বোধন করলেন, যেটার খেলা রয়েছে, যেটা ফুটবল অনূর্ধ্ব 19 এবং ভলিবল অনূর্ধ্ব 17, যেটা অনুষ্ঠিত হচ্ছে বক্সি স্টেডিয়ামে। এবং কাশ্মীরের মোট 15,000 স্কুল শিশু এবং সারা দেশের 2,000 ক্রীড়াবিদ এই মেগা স্পোর্টিং ইভেন্টে অংশগ্রহণ করেছে। নেক্সট, ডায়মন্ড বোস নামে বিশ্বের বৃহত্তম কর্পোরেট অফিস উদ্বোধন করা হলো কোথায়? উত্তর হবে সুরাটে। এটা উদ্বোধন করলো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ডায়মন্ড বোস নামে বিশ্বের বৃহত্তম কর্পোরেট অফিসটি উদ্বোধন করেছেন। নেক্সট এবং আজকের ক্লাসে লাস্ট প্রশ্ন, আইপিএল দলে মুম্বাই ইন্ডিয়াতে নতুন অধিনায়ক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? হার্দিক পান্ডেকে। হার্দিক পান্ডেকে সম্প্রতি আইপিএল দলে মুম্বাই ইন্ডিয়াতে নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। সম্পর্কে আমরা জেনে নেব। আইপিএল মুম্বাই ফ্র্যাঞ্চাইজি অলরাউন্ডার হার্দিক পান্ডেকে নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা, যিনি অধিনায়কত্ব থেকে সরানো হয়েছিল এবং 2013 সাল থেকে মুম্বাইয়ের অধিনায়ক তিনি ছিলেন। এর মধ্যে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে 5টি আইপিএল ট্রফি জিতেছিলেন। এটি একটি উল্লেখযোগ্য তথ্য যে সম্প্রতি মুম্বাই হার্দিক পান্ডের জন্য গুজরাট দলের সাথে একটি বাণিজ্যিক চুক্তিও স্বাক্ষর করেছে। এই ছিল আজকের দিনে 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।